শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পর্যায় সারণীর মূল ভিত্তি কী তা নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী মেন্ডেলিভ প্রথম আধুনিক পর্যায় সারণীতে মৌলসমূহের পারমাণবিক ভরের ভিত্তিতে তাকে সাজানোর চেষ্টা করেন। কিন্তু পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের বিন্যাস করলে কিছু কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। পটাশিয়াম ও আর্গনের অবস্থান উদাহরণ হিসেবে আমরা বিবেচনা করতে পারি। পটাশিয়ামের পারমাণবিক ভর ৩৯ ও আর্গনের পারমাণবিক ভর হল ৪০। যদি পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তাহলে পটাশিয়ামকে আর্গনের আগে স্থান দিতে হয়। সেক্ষেত্রে পটাশিয়ামের অবস্থান হয় গ্রুপ ১৮তে এবং গ্রুপ ১-এ স্থান পায় আর্গন। বাস্তবে ভৌত ও রাসায়নিক ধর্মাবলীর বিচারে পটাশিয়ামের সাথে গ্রুপ ১-এ অবস্থিত ক্ষার ধাতুগুলোর এবং আর্গনের সাথে গ্রুপ ১৮তে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসের সাদৃশ্য পরিলক্ষিত হয়। কিন্তু মৌলসমূহকে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজালে এ ধরনের জটিলতার অবসান হয়। আমরা জেনেছি প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে, আর কোনো মৌলে যতটি ইলেকট্রন থাকে ঠিক ততটি প্রোটন থাকে। তাহলে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যাকেও তার পারমাণবিক সংখ্যা বলা যায়। যদিও ইলেকট্রন সংখ্যা পরিবর্তনের সাথে পরমাণুর পরিবর্তন হয় না, কিন্তু প্রোটন সংখ্যা পরিবর্তনে কিন্তু পরমাণুর পরিবর্তন হয়। পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করেই মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসই মূলত তার রাসায়নিক ধর্মাবলী নির্দেশ করে। ১৮৬৯ সালে মেন্ডেলিভ আধুনিক পর্যায় সারণীর প্রবর্তন করেন, যখন পারমাণবিক সংখ্যা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ১৯১৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক সংখ্যার ধারণা দেন। পরবর্তীতে মেন্ডেলিভ আধুনিক পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যার ধারণা ব্যবহার করে পর্যায় সূত্রের সংশোধিত রূপ প্রকাশ করেন। বিজ্ঞানী মেন্ডেলিভকে আধুনিক পর্যায় সারণী প্রবর্তনের সম্মান দেওয়া হয়, কারণ অনুমান করা হয় যে পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানা থাকলে বিজ্ঞানী মেন্ডেলিভ তার প্রদত্ত পর্যায় সূত্রে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যার কথাই হয়তো বা বলতেন। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা হয় এখন আমরা তা জানব। ইলেকট্রন বিন্যাসই হলো পর্যায় সারণীর মূল ভিত্তি। তাহলে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান তার ইলেকট্রন বিন্যাস থেকে নিশ্চয়ই বোঝা যাবে। নিচের ছকে কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস লিপিবদ্ধ করা হলো। মৌলসমূহের বিভিন্ন স্তরে ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। এখন আমরা তা থেকে মৌলের অবস্থান নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রের ছকটিতে বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছ। কোনো মৌলের যতটি শক্তি স্তরে ইলেকট্রন বিন্যস্ত থাকে শক্তি স্তরের সেই সংখ্যাই হলো ওই মৌলের পর্যায় সংখ্যা। যেমন হাইড্রোজেন ও হিলিয়ামের কথা বিবেচনা করা যাক। এদের ক্ষেত্রে একটি মাত্র শক্তি স্তরে ইলেকট্রন বিন্যস্ত থাকে এবং পর্যায় সারণীতে এদের অবস্থান কিন্তু পর্যায় 1-এ। অনুরূপভাবে সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত মৌলসমূহের ইলেকট্রন 3টি শক্তি স্তরে বিন্যস্ত। তাহলে সহজেই বলা যায় যে এদের পর্যায় সংখ্যা হলো 3। কিছু ব্যতিক্রম ব্যতীত সাধারণভাবে সর্ববহিস্থ শক্তি স্তরে অবস্থিত ইলেকট্রন সংখ্যাই কোনো নির্দিষ্ট পর্যায়ে উক্ত মৌলের গ্রুপ সংখ্যা নির্দেশ করে। তাহলে আমরা ভেবে দেখলে বুঝব যে 7টি পর্যায়েরই গ্রুপ 1-এর ক্ষেত্রে উল্লেখিত নিয়মটি প্রযোজ্য হবে। অর্থাৎ গ্রুপ 1-এ অবস্থিত মৌলসমূহের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হল 1, সেজন্য নিয়মানুসারে গ্রুপ সংখ্যাও 1। গ্রুপ 2-এর ক্ষেত্রে একইভাবে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা দিয়েই সহজে গ্রুপ সংখ্যার ধারণা পাওয়া যায়। অন্যদিকে ইলেকট্রন দ্বারা সর্ববহিস্থ শক্তি স্তর পূর্ণ মৌলসমূহকে গ্রুপ 18-তে স্থান দেওয়া যায়। পর্যায় 2 ও পর্যায় 3-এর ক্ষেত্রে, অর্থাৎ যেসব মৌলের 2টি ও 3টি শক্তি স্তরে ইলেকট্রন বিন্যস্ত থাকে তাদের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরে 3টি ইলেকট্রন থাকলে তাদেরকে গ্রুপ 13-তে স্থান দেওয়া হয়েছে। কেননা পর্যায় 2 ও পর্যায় 3-এর ক্ষেত্রে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত কোনো মৌলই উপস্থিত নেই। তাহলে 2টি ও 3টি শক্তি স্তরে ইলেকট্রন বিন্যস্ত কোনো মৌলের ক্ষেত্রে যদি সর্ববহিস্থ শক্তি স্তরের 2টির বেশি ইলেকট্রন থাকে সেক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরের উপস্থিত ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করা সম্ভব। পর্যায় 4 থেকে পর্যায় 7 পর্যন্ত যেসব মৌলের ইলেকট্রন ডি উপস্তরে প্রবেশ করে তাদের ক্ষেত্রে ডি উপস্তরে প্রবেশকৃত ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যার সমষ্টি তার গ্রুপ নির্দেশ করে।
তবে পর্যায় 6 এবং পর্যায় 7-এর যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন F উপস্তরে প্রবেশ করে তাদেরকে মূল পর্যায় সারণীর নিচে পৃথকভাবে অবস্থান দেওয়া হয়।